হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম স্টেট এডুকেশান। আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো আপকামিং WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। আর তোমরা যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, আজকে দিনের প্রথম কোশ্চেন, একটি মাকড়সার কয়টি চোখ থাকে? 4টি, 6টি, 7টি, 8টি। সঠিক উত্তর হবে অপশান ডি, 8টি। নেক্সট কোশ্চেন, কোন প্রাণীর হৃৎপিণ্ড মাথায় থাকে? কোন প্রাণীর হৃৎপিণ্ড মাথায় থাকে? অপশান এ, চিংড়ি। নেক্সট কোশ্চেন, 3 দাগে, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তর অপশান এ, রিঙ্গিত। রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার একটি নাম। পেসো। পেসো ফিলিপাইন দেশের মুদ্রার নাম। ফিলিপাইন। রুবল। রুবল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম। রাশিয়ান মুদ্রা। এবং ইয়েন। ইয়েন হচ্ছে জাপানি মুদ্রা। জাপানি মুদ্রা। নেক্সট কোশ্চেন, 4 দাগে, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশান সি, সবুজ গ্রন্থি। এর সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টরগুলো তোমরা মনে রাখবে। কেঁচোর রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। এবং কক্সাল গ্রন্থি হচ্ছে মাকড়সার রেচন অঙ্গের নাম। নেক্সট 5 দাগের কোশ্চেন, রক্তের কত শতাংশ রক্তকণিকা থাকে? সঠিক উত্তর অপশান এ, 45%। এবং রক্তরস থাকে 55%। নেক্সট কোশ্চেন, 6 দাগে, একজন সুস্থ মানবদেহে রক্তের পরিমাণ কত? 5 থেকে 6 লিটার, 3 থেকে 4 লিটার, 4 থেকে 10 লিটার, 10 থেকে 12 লিটার। কোনটি হবে সঠিক উত্তর? অপশান এ, 5 থেকে 6 লিটার। নেক্সট 7 দাগের কোশ্চেন, রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে? নিউটনের প্রথম সূত্র, মহাকর্ষ সূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র। সঠিক উত্তর হবে অপশান ডি, নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্রে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই জন্য এটা রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। নেক্সট কোশ্চেন, 8 দাগে, মাদার টেরেসা কত সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, 1979 সালে। নেক্সট 9 দাগের কোশ্চেন, মানব মস্তিষ্কের গড় ওজন কত? অপশান এ, 1300 গ্রাম। নেক্সট কোশ্চেন, 10 দাগে, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশান ডি, এর মধ্যে কোনোটি নয়। তোমাদের দেখো, প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম এখানে
দেওয়া হয়েছে, তোমরা এটা ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ যে কোনো পরীক্ষায় ভিটামিন থেকে অবশ্যই কোশ্চেন আসে। দেখো, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন B1 যার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। B2 যার রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। ভিটামিন B3 যার রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। ভিটামিন B5 যার রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B6 যার রাসায়নিক নাম পাইরিক্সিন। ভিটামিন B7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। ভিটামিন B9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে কোবালামিন বা সায়ানোকোবালামিন। এটা হচ্ছে ভিটামিন বির এতগুলো রাসায়নিক নাম রয়েছে। ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডির যার রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ই যার রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন কের যার রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। নেক্সট 11 দাগের কোশ্চেন, কোন সালে সরকার 2000 টাকার নোট বাতিল করেছিল? সঠিক উত্তর হবে অপশান ডি, 2023 সালে। নেক্সট 12 দাগের কোশ্চেন, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা আমাদের মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, নির্দেশাত্মক নীতি, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান এ, এটি আমাদের হচ্ছে মৌলিক কর্তব্য। নেক্সট 13 দাগের কোশ্চেন, বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান বি, তিরুবনন্তপুরম। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে বিশু উৎসব পালিত হয়? বিশু উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে? অপশান ডি, কেরালাতে। নেক্সট কোশ্চেন 15 দাগে, অলিম্পিক রৌপ্য পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? সঠিক উত্তর হবে অপশান এ, পিভি সিন্ধু। নেক্সট কোশ্চেন 16 দাগে, পৃথিবীর বৃহত্তম কোষ কোনটি? অপশান এ, উট পাখির ডিম। নেক্সট কোশ্চেন 17 দাগে, জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? 17 দাগে কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি, লুই পাস্তুর। নেক্সট 18 দাগে কোশ্চেন, এআই অ্যাকশন সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান বি, ফ্রান্সের প্যারিস শহরে। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 19 দাগের কোশ্চেন, আপার কাট কথাটি কোন খেলায় ব্যবহার হয়? অপশান বি, বক্সিংয়ে। নেক্সট কোশ্চেন, হকির জাদুকর কাকে বলা হয়? হকি খেলার জাদুকর কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, ধ্যানচাঁদকে। ধ্যানচাঁদকে হকি খেলার জাদুকর বলা হয়। নেক্সট কোশ্চেন 21 থাকে, জুডো কোন দেশের জাতীয় খেলা? জুডো কোন দেশের জাতীয় খেলা? সঠিক উত্তর হবে জাপান। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 22 থাকে,
গ্রিন পার্ক স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? অপশান এ কানপুরে। নেক্সট 23 কোশ্চেন, ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? অপশান বি স্পেন। স্পেন দেশের জাতীয় খেলা হচ্ছে ষাঁড়ের লড়াই। নেক্সট 24 কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি? সঠিক উত্তর হবে অপশান বি বেসবল। আজকের দিনের শেষ কোশ্চেন, ডুয়ার্সের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি শিলিগুড়ি শহরকে বলা হয় ডুয়ার্সের প্রবেশদ্বার। বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আজ এই পর্যন্ত, পরদিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।